এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ব্রিটিশরা। 146 বছর ধরে এখানে মাদ্রাসা শিক্ষা দিয়েছেন। প্রথম প্রিন্সিপালের নাম কি? ডব্লিউ স্প্রিঙ্গার এমএ, অর্থাৎ একজন খ্রিস্টান। শেষ প্রিন্সিপালের নাম কি? হ্যামিল্টন হার্লি। তো আমাদের ইমামুজ্জামান ওনার যে লেখা, ওনার এই লেখার ভিতরে মাদ্রাসার যে ইতিহাস তিনি সেটাও তুলে ধরেছেন, এবং এই ইতিহাসটা এমন একটি ইতিহাস যেটা মাদ্রাসার যে স্টুডেন্টস তাদের জন্য, মাদ্রাসার যারা পাশ করে বের হন তাদের জন্য লজ্জাজনক। সেটা কি? সেটা হচ্ছে যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে ব্রিটিশরা, ব্রিটিশ ওরিয়েন্টালিস্টরা। তারা প্রাচ্যের এই মানুষগুলোকে, ভারতবর্ষের এই মানুষগুলোকে, মুসলমানদেরকে কিভাবে পোষ মানানো যায়, কিভাবে তারা জেহাদ করবে না খ্রিস্টান শাসনের বিরুদ্ধে, পাশ্চাত্য শাসনের বিরুদ্ধে, সেজন্য তাদেরকে জেহাদবিহীন, তৌহিদবিহীন একটা আমল সর্বস্ব অর্থাৎ মাসলা মাসায়েলের কিছু বিষয় সিলেবাস বানিয়ে তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। সেই মাদ্রাসায় সেই সিলেবাসটা তারা শিক্ষা দিয়েছে। এই সিলেবাসটা রচনা করেছে কারা? রচনা করেছে খ্রিস্টানরা, খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ওরিয়েন্টালিস্টরা। এটা ইতিহাস। আপনারা আলিয়া মাদ্রাসার বাংলাদেশের যে ঢাকার যে বক্সিবাজার শাখা আছে সেখানে যান, সেখানে প্রিন্সিপালের তালিকা টাঙানো আছে। সেখানে দেখবেন প্রথম প্রিন্সিপালের নাম কি? ডব্লিউ স্প্রিঙ্গার এমএ, অর্থাৎ একজন খ্রিস্টান। শেষ প্রিন্সিপাল, 27 জন প্রিন্সিপাল 146 বছর ধরে এখানে মাদ্রাসা শিক্ষা দিয়েছেন। শেষ প্রিন্সিপালের নাম কি? হ্যামিল্টন হার্লি। ঠিক আছে। তার পরে এখানে 1927 সালে কামালউদ্দিন, শামসুল উলামা কামালউদ্দিন আহমেদ, খ্রিস্টান প্রিন্সিপালরা তারা যখন এই ব্যাপারে নিজেদের কাছে তারা সন্তুষ্ট হলো যে না, আমরা 146 বছর ধরে একটা খ্রিস্টানদের তৈরি করা একটা বিকৃত একটা ইসলাম আমরা এই জাতিকে শেখাতে পেরেছি, এই ছাত্রদেরকে শেখাতে পেরেছি, তখন তারা মনে করলো যে এই প্রিন্সিপাল পদটা আমরা এখন একজন মুসলিমের কাছে, অর্থাৎ একজন ইন্ডিয়ান লোকের কাছে আমরা দিতে পারি। তখন তারা শামসুল উলামা কামালউদ্দিন আহমেদ নামে একজন ব্যক্তির হাতে, যিনি তাদেরই ছাত্র, তার হাতে তারা তুলে দিয়ে তারা এই দেশ থেকে তারা 47 সালে চলে গেলেন, অর্থাৎ 20 বছর পরে তারা চলে গেলেন। তো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষাটা আসলে কোত্থেকে এসেছে এটা আমরা তুলে ধরেছি। এটাও কিন্তু আমাদের বিরুদ্ধে তাদের গাত্রদাহের একটা কারণ।